মাস হারিয়ে গেছিল। 11 মাস হারিয়ে গেছিল আপনার ছেলে। হ্যাঁ। তো 11 মাস হারিয়ে যাওয়ার জন্য আপনি কি কি করেছিলেন আপনার ছেলের জন্য? আমি তো 60,000 টাকা দিয়েছি রোজার কাছে। আপনি রোজার কাছে 60,000 টাকা দিয়েছিলেন? 60,000 দিয়েছি, কিছু হয়নি। তো সে রোজা কি বলেছিল আপনাকে? বললো 21 দিন মধ্যে আসবে, 3 মাস ধরে আসবে, 11 দিন মধ্যে আসবে, আসেনি। আপনাকে বলেছিল যে 21 দিনের ভেতরে চলে আসবে, আপনি 60,000 টাকা এখানে জমা দিয়ে যান। হ্যাঁ। কিন্তু 21 দিন 60 দিন পুরো পেরিয়ে গেল, কিন্তু আপনার ছেলে কিন্তু ফেরত আসে না। তো আপনার ছেলে হারিয়ে যাওয়ার জন্য আপনাদের জীবনে কি সমস্যা নিয়ে এসেছিল আমরা বলবো? এখানে এসে প্রার্থনা করে ভবিষ্যবাণী করে দিল তোমার ছেলে আসতেই হবে, আসবে। বলছি যে আপনার ছেলে হারিয়ে যাওয়ার জন্য আপনাদের জীবনে কতটা সমস্যা নিয়ে অনেক এসেছিল বলবো? কষ্ট, না খেয়ে খেয়ে মরছিল, এইখানে এসে চেয়ে নিয়ে গেছে। আপনাদের কোনো রকম সংসার চলতোই না। অনেক মানুষ আপনাকে বলতো যে আপনার ছেলে আর বেঁচে নেই। মরে গেল, তোমার ছেলে নেই। মানুষ বলতো যে আপনার ছেলে আর বেঁচে নেই। ছেলে দাও, আমার বৌমা। আপনার ছেলের বৌমাকে বলতো যে সিঁদুর এবং শাঁখা তুমি খুলে ফেলে দাও, কারণ তোমার স্বামী আর বেঁচে নেই। কিন্তু আপনারা কারো কথা শোনেননি। আপনাকে দিদিভাই সুসমাচার শোনায় এবং আপনি এই 4 দিন প্রার্থনায় আসেন। ঈশ্বর দাস আপনার জন্য প্রার্থনা রাখেন আর বলেন যে 2025-এর মধ্যে আপনার ছেলে বাড়ি ফিরে আসবে। আপনি 3 মাস প্রার্থনায় আসেন। 3 মাস প্রার্থনা আসার পর আপনি আপনার পরিবার অনেক শান্তি নেমে এসেছে পরিবারের মধ্যে, এবং আপনার ছেলে আপনার পরিবারে ফিরে এসেছে। এখন আপনাদের পরিবারের মধ্যে অনেক শান্তি নেমে এসেছে, আপনারা অনেক খুশি আছেন। এর আগে আপনারা অনেক দুঃখ এবং কষ্টের মধ্যে ছিলেন, তাই না? আপনাদের সংসারে চলতো না, কিন্তু চার্চে থেকে আপনাদেরকে হেল্প করা হতো, তাই না? ঈশ্বর দাস হেল্প করতো চার্চে থেকে এবং আপনাদেরকে বলতো যে আপনারা বিশ্বাস রাখুন আর প্রার্থনা করুন, আপনার ছেলে একদিন ফিরে আসবে। হালেলুয়া। আর জীবন ঈশ্বর আপনার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আপনারা খুশি আছেন? আমরা জোরদার ঈশ্বরের মহিমাকে ভাগ করি সকালে।